হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12তে ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ বিভব অধ্যায় থেকে এমসিকিউ পরের 12টা প্রশ্ন অর্থাৎ 13 থেকে 24 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। ঠিক আমরা 13 থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি 1 থেকে 12 প্রশ্ন নিয়ে আলোচনা করে দিয়েছি। তো হ্যালো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমার ভ্লগিং। আজকে আমরা বানাতে চলেছি তড়িৎ বিভব অধ্যায় থেকে কিভাবে তার প্রশ্ন সলভ করা যেতে পারে। তাহলে চলো, নিয়ে নিলাম হাতে একটা কলম, মনে একটু অগাধ ভরসা এবং তোমাদের প্রতি ভালোবাসা, সেটা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যাই হোক, জোকসে পার্ট। আচ্ছা, 13 নম্বরের প্রশ্ন আলোচনা করি। 13 নম্বরের প্রশ্ন একটা থিওরিটিক্যাল প্রশ্ন, যেখানে একটা তড়িৎ বিভব বার করতে হবে একটা লম্বা লাইন চার্জ বা একটা রড আছে, সেই রডের থেকে। আমি রাইট সাইডে আঁকবো পয়েন্টটা, অসুবিধা কিছু নেই। পয়েন্ট হচ্ছে তোমার ও, সেই পয়েন্ট হচ্ছে তোমার ও, এটা হচ্ছে তোমার প্রান্তটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা বেশ, দড়ি বা এই যে লেন্থ আছে সেটা হচ্ছে এল, আবার এইখান থেকেও আবার এল, এইখান থেকেও আবার এল ডিস্টেন্স দূরে আছে। আচ্ছা, এটা চার্জে পরিপূর্ণ। ওকে, এটা তাহলে চার্জে পরিপূর্ণ। বেশ, এল দৈর্ঘ্যের একটি লম্বা দণ্ড এবি বরাবর কিউ আধান সমভাবে বণ্টিত। দণ্ডটির প্রান্ত বিন্দু এ থেকে এল দূরত্বে অবস্থিত ও বিন্দুতে তড়িৎ বিভবের মান হলো। আচ্ছা বেশ, তাহলে আমি যেটা করব প্রথমে সেটা হচ্ছে একটা ছোট অংশ কনসিডার করব এবং সেখানে রেসপেক্টে বার করব। ধরে নিচ্ছি সেখানে চার্জ হচ্ছে ডি কিউ। এটা বোঝা গেল নিশ্চয়ই। এবার গল্পটা দাঁড়াচ্ছে যে ডি কিউ চার্জের জন্য বা ডি কিউ আধানের জন্য ও বিন্দুতে আর এই ডি কিউ আধানটা কত দূরে অবস্থিত, আমি ধরছি এক্স ডিস্টেন্স দূরে অবস্থিত। ডি কিউ আধানের জন্য ও বিন্দুতে বিভব কত হবে? বিভব হবে না ডি কিউ ডিভাইডেড বাই মানে কে কিউ বাই আর না। তো কে কিউ মানে কেটা হচ্ছে 1/4πε0 নিয়ে নিলাম, তার সাথে আর মানে হচ্ছে এক্স। এতদূর পর্যন্ত ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ডিকিউ নিয়ে নিয়েছি। হ্যাঁ, এইবার বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে ধরি দণ্ডটির ল্যামডা দিয়ে দিয়েছে তো, ল্যামডা দিয়ে নেই না, ল্যামডা পরে তুলে নেবো, ঠিক আছে, থাক, অসুবিধা নেই। দণ্ডটির একক দৈর্ঘ্যে আধান কত ধরছি? ল্যামডা। বেশ, তাহলে ল্যামডা সমান আমি বলতে পারি টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল লেন্থ। এটা পারি বলতে নিশ্চয়ই, বোঝা গেল। টোটাল চার্জ যদি হয় ক্যাপিটাল কিউ, টোটাল চার্জ ক্যাপিটাল কিউ দিয়েছে কিন্তু, ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল লেন্থ হচ্ছে এল। আচ্ছা বেশ, তাও বলতে পারি। এখন বিষয়টা দাঁড়াচ্ছে ল্যামডা মানে হচ্ছে চার্জ ডিভাইডেড বাই লেন্থ। এখানে চার্জ কত? এখানে চার্জ হচ্ছে, বা এটাকে এমনি রেখে দিচ্ছি আমি, অসুবিধা নেই কিছু, এটাকে ল্যামডা দিয়ে এটাকে তুলব। আচ্ছা আচ্ছা, এক্স ডিস্টেন্স দূরে এর যে দৈর্ঘ্যটা আছে, এর যে লেন্থটা আছে, মানে দৈর্ঘ্যটা কতটা আছে না, ডিএক্স পরিমাণ আছে। এর যে দৈর্ঘ্যটা আছে এটাকে রেখে দিই, অসুবিধা হচ্ছে। এই যে অংশটা আছে, এই অংশটাকে তুললাম। এই অংশটার যে লেন্থ, অর্থাৎ এই যে এই লেন্থটা, সেটা হচ্ছে ধরে নিচ্ছি সেটা হচ্ছে ডিএক্স। এতদূর বোঝা গেল। এখানে চার্জ কত আছে? চার্জ হচ্ছে ডি কিউ। তাহলে ল্যামডা সমান আবার বলতে পারি টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল লেন্থ, এটাও বলতে পারি, অসুবিধা কিছু নেই। তাহলে আমরা ডি কিউর মান বসাতে পারি ল্যামডা গুণিত ডিএক্স। এটা কেন বসালাম? কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কিউ একটা ভ্যারিয়েবল, এক্স একটা ভ্যারিয়েবল। দুটো ভ্যারিয়েবল থাকলে ইন্টিগ্রেশন করা পসিবল না। এটা তো একটা ক্ষুদ্র বিভব, এটা তো ছোট একটা চার্জের জন্য বিভব, দ্যাট ইজ ডিভি। আমার দরকার ভি, তাহলে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে দুটো ভ্যারিয়েবল থাকা চলবে না, একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের কাছে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হলো যে ডি ক্যাপিটাল ভি মানে ডিফারেন্সিয়েশন অফ ভি ইজ নাথিং বাট, ইন্টিগ্রেশনটা পরে করছি, ইজ নাথিং বাট ডিকিউ মানে হচ্ছে ল্যামডা গুণিত ডিএক্স। তাহলে ল্যামডা গুণিত ডিএক্স ডিভাইডেড বাই 4πε0 এক্স। এতদূর পর্যন্ত পরিষ্কার। এবার যদি আমাদের দরকার টোটাল বিভব মানে পুরো দণ্ডটার জন্য বিভব, সেটা হবে ইন্টিগ্রেশন অফ ডিভি, সেটা হবে ইন্টিগ্রেশন অফ ল্যামডা গুণিত ডিএক্স ডিভাইডেড বাই 4πε0 এক্স। এই এক্সের মান দাঁড়াবে, এক্সের মানটা দাঁড়াচ্ছে ফ্রম এল টু এল প্লাস, মানে ফ্রম এক্সের মান যেটা দাঁড়াবে, মানে এই প্রান্ত থেকে নেব, এই প্রান্তে এক্সের মান কত? এই প্রান্তে এক্সের মান হচ্ছে এল। তাহলে এল থেকে এই প্রান্ত অবধি
এই প্রান্ত অবধি কতটা দৈর্ঘ্য দাঁড়াবে 12, এল থেকে 12, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমাদেরকে বার করতে বলেছে কিন্তু বিভব। আচ্ছা বেশ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এক্স ডিস্টেন্স নিয়েছি। এক্স ডিস্টেন্স কোথার থেকে নিয়েছে এরা? এখানে যেটা হিন্টস দিয়েছে সেখানে এক্স ডিস্টেন্সটা নিয়েছে ল্যামডা ইন্টু ডিএক্স নিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই এল প্লাস এক্স। তেমনি নিচেরটা নিচে এল প্লাস এক্স, সেটা একটা বটে, কিন্তু আমি নিয়েছি ওই ও বিন্দু থেকে এক্স ডিস্টেন্স দূরে, ওরা নিয়েছে এল প্লাস এক্স, মানে এল তারপর আবার এক্স, এই ছোটোটা আলাদা নিয়েছে। আমি ও বিন্দু থেকে ডাইরেক্ট এক্স নিয়ে নিয়েছি, তাহলে এক্সের মান হবে একটা এল থেকে 12। দেখা যাক অ্যান্সার কী বার হয়, নাহলে ওদের প্রসেসেই যাব, দেখা যাক। তাহলে ইন্টিগ্রেশন মানে হচ্ছে ভি আমাদের কত দাঁড়াবে, ল্যামডা বাইরে চলে এলো, 4πε0 বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, আচ্ছা সেটা হচ্ছে এল থেকে 12, ভেরি গুড। তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 4πε0 ডিএক্স বাই এক্সের ইন্টিগ্রেশন যেটা হয় সেটা হচ্ছে ln x, তার ইয়েটা হবে এল থেকে 12। আবার যদি এগিয়ে যাই আমরা, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 4πε0, আপার লিমিট বসালে ln অফ 12 মাইনাস ln অফ এল, মানে ln অফ 12 বাই এল, মানে লগের ক্ষেত্রে বিয়োগটা ভাগ হয়ে যায়, এটা কেটে গেল, মানে ln 2। আর ল্যামডার জায়গাতে আমরা বসাতে পারি, ল্যামডার জায়গাতে এই জিনিসটা বসাবো, কিউ বাই এল, তাহলে কিউ বাই 4πε0 এল ln 2, এটা দাঁড়ালো বিষয়। আমরা এক্সের ঝামেলাতে আর গেলাম না, এল প্লাস এক্স নিচে নিলাম না, এটা আরও বেশি সোজা হবে। এলো কিউ ln 2 ডিভাইডেড বাই 4πε0 এল, ভেরি গুড। কার সাথে ম্যাচ করলো? বি এর সাথে ম্যাচ করলো, অপশান বি এর সাথে ম্যাচ করলো। কোথায় পড়েছিল? অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন 2013-তে পড়েছিল। ভালো প্রশ্ন কিন্তু, ঠিক আছে, একটা থিওরিটিক্যাল প্রশ্ন, ভালো প্রশ্ন, মানে এটার বেসিসে অনেক কিছু প্রশ্ন আমাদের করা যাবে। 14 নম্বর প্রশ্নে চলে আসি, একটা থিওরিটিক্যাল প্রশ্ন এখানেও। ABCDE বৃত্তের কেন্দ্রে কিউ আধান অবস্থিত, অপর একটি কিউ আধানকে এ বিন্দু থেকে বি, এ বিন্দু থেকে সি, এ বিন্দু থেকে ডি আর এ বিন্দু থেকে ই বিন্দুতে আনতে কৃতকার্য কত? আচ্ছা, প্রত্যেকটাই কিন্তু শূন্য হবে, কেন বলো তো? কারণ কিউ চার্জ আছে, তাকে বেষ্টিত করে একটা যদি গোলক কল্পনা করা হয়, সেই গোলকের পরিধি কিন্তু একটা সমবিভব তলের মতো আচরণ করবে। কেন? কারণ সবারই দূরত্ব সেম, ফলে ও একটা ইকুইপোটেন্সিয়াল সারফেস বা সমবিভব তল এর মতো আচরণ করবে বা তৈরি হবে। এখানে ধরো একটা চার্জ আছে, এখান থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে একটা গোলক কল্পনা করলে বা বৃত্ত কল্পনা করলে, তাহলে এই ডিস্টেন্সটা যা সেটাও আর, এই ডিস্টেন্সটা কত আর, এটা আর, এটা আর, তাহলে ইকুয়াল ডিস্টেন্স দূরে দূরে চার্জটা কী আছে বাবা? কিউ। তাহলে প্রত্যেকটা বিন্দুতে, এখানে 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 প্রত্যেকটা বিন্দুতে ওর বিভব কিন্তু সমান হবে। আর সেই বিভবের মান কত হবে? সেই বিভবের মান হবে ভি ইজিক্যাল টু কে কিউ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। ব্যাসার্ধটা এবারে যত হবে এটা কিন্তু হবে। তাহলে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু বিভব সমান। যেহেতু প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান, তার ফলেই তুমি এ বিন্দু থেকে, এই যে এ বিন্দু এখানে দিয়েছে, এখানে একটা এ বিন্দু দিয়েছে, এইসব জায়গাতে বি দিয়েছে, এই সব জায়গাতে বি দিয়েছে, এই সব জায়গাতে সি দিয়েছে, আবার এখানে একদম নিচে দিয়েছে ডি, আচ্ছা এখানে ডি দিয়েছে, আবার এখানে সাইডে একটা দিয়েছে, এসব সাইডে দিয়েছে ই। তাহলে যেহেতু এ কমা বি কমা সি কমা ডি কমা ই প্রতিটি বিন্দুতেই, প্রতিটি, কালিটা অতটা নেই, অন্য কালি ইউজ করছি আমি, প্রতিটি বিন্দুতেই বিভব একই, তাই কোনো কৃতকার্য হবে না বা কোনো কৃতকার্য করতে হবে না, করতে হবে না। সমবিভব তলের কোনো একটা বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে যেতে কোনো কৃতকার্য করতেও হয় না, এটা একটা বিষয়। কেন? কারণ কৃতকার্য ইজ ইকুয়াল টু তোমার কিউ গুণিত ডেল্টা ভি, মানে চার্জ গুণিত বিভবের পার্থক্য। বিভবের পার্থক্যটাই তো শূন্য, তাহলে শূন্য হবে। অপশান সি এর সাথে ম্যাচ করে যাচ্ছে, আর কোনো প্রশ্ন হওয়ার কথা না। 15 নাম্বার একটা চিত্র দিয়ে দিয়েছে, নিয়ে বলেছে সমবিভব বিন্দুগুলি কোনটা, এটা 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 এইভাবে দিয়ে দিয়েছে। দুটো বিন্দু ধরেছে পি কিউ এই বরাবর, দুটো বিন্দু ধরেছে, এখানে পি এখানে কিউ, এগুলো কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই বরাবর, ঠিক আছে, এই বরাবর। আর এইভাবে একটা লম্বভাবে দিয়েছে, এই বিন্দুতে আর, এই বিন্দুতে এস। সমবিভব তল ইলেকট্রিক ফিল্ডের সাথে লম্বভাবে থাকে, সমকোণে থাকে, এটা জানার কথা। তাহলে সমকোণে থাকে প্রত্যেকটা বিন্দুতে, সমকোণে থাকা প্রত্যেকটি বিন্দুতে বিভব সমান। তাহলে ভি আর আর ভি এস যদি হয়, তাহলে ভি আর ইজিক্যাল টু ভি এস, মানে এই দুটোই কিন্তু সমবিভব বিন্দু।
তাহলে হচ্ছে আর এবং এস, অপশান নাম্বার সি। বেশ, চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন, একটু পড়লেই হয়ে যায়। নেক্সট যেটা বলেছে সেটা সেম জিনিস বলেছে, সেম জিনিস 14-র মতোই অনেকটা। বিন্দু আধান কিউ এর তড়িৎ ক্ষেত্র অপর একটি আধানকে এ থেকে বিতে আর এ থেকে সিতে সরানো হলো কৃতকার্যের তুলনা করে দেখা যায়। আচ্ছা, এটা একটু আঁকলে বুঝতে পারবে তোমরা। দেখো কি বললাম, এটা হচ্ছে আমাদের কত নাম্বার, এটা হচ্ছে আমাদের 16 নাম্বার। বেশ, এখানে এইভাবে একটা বৃত্ত আছে, সেই বৃত্তের মাঝখানটাতে এখানে কিউ চার্জ আছে, এ বিন্দু আছে এইখানে পরিধির ওপরে না, আর বি আর সি বিন্দু দুটো আছে কিন্তু পরিধির ওপর। তাহলে বলছে এ থেকে বিতে কাজ করব, বি থেকে আর এ থেকে সিতে কাজ করব, তাহলে কত কৃতকার্য করতে হবে। প্রথম যেটা কথা, বি বিন্দুর বিভব যদি ভিবি হয় আর সি বিন্দুর বিভব যদি ভিসি হয়, তাহলে ভিবি সমান কিন্তু ভি সি। এটাতে অ্যাগ্রি করছো? কারণ বি আর সি দুটোই বিন্দু পরিধিস্থ, আর একটা গোলকের পরিধিস্থ বিন্দুগুলো কিন্তু সমবিভব তলে বিরাজমান থাকে। এবার ভি এ কিন্তু ডিফারেন্ট, পোটেন্সিয়াল অ্যাট পয়েন্ট এ সেটা আমরা জানি না। এই ডিস্টেন্সটা যদি ছোটো হাতের আর হয় তাহলে কে কিউ ডিভাইডেড বাই আর হবে। তাহলে কে কিউ ডিভাইডেড বাই আর থেকে বি বিন্দুতে যাক আর সি বিন্দুতে যাক, এই যে পোটেন্সিয়াল ডিফারেন্স ভি এ মাইনাস ভিবি, কিংবা হোক না কেন সেটা ভি এ মাইনাস ভিসি, এটা আর এটা এই দুটো কিন্তু সমান হবে, এই দুটো কিন্তু ডিফারেন্ট হবে না, ঠিক আছে, সমান হবে। আচ্ছা, সমান হওয়ার খাতিরে এখানে যে কৃতকার্যটা করতে হবে, ওয়ার্ক ডান ফ্রম পয়েন্ট এ টু বি আর ওয়ার্ক ডান ফ্রম পয়েন্ট এ টু সি, এই দুটো কৃতকার্য একই করতে হবে। আশা করি বোঝাতে পারলাম, যেহেতু বিভব পার্থক্যটা সমান, তাহলে একই কার্য করতে হবে, উভয় ক্ষেত্রে কৃতকার্য সমান করতে হবে, অপশান নাম্বার বি। চলো এবার 17 নম্বর প্রশ্নে চলে আসি। এটা একটা চিত্র, সুষম তড়িৎ ক্ষেত্র দেখানো হয়েছে, সম্পূর্ণ কালো বৃত্তাকার বিন্দুগুলির সমবিভব যুক্ত আরও কতগুলি বিন্দু পাওয়া যাবে। যেমন বললাম ওপর থেকে নিচে দেখতে হবে, এইভাবে দেওয়া আছে, বিন্দুগুলো আঁকা আছে, এখানে একটা, 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 মাঝের এইটাকে কালো করে দিয়েছে 2 নাম্বারটা, তাই তো? হ্যাঁ, তাহলে এই লাইন বরাবর আর কটা আছে? 1 2 3 4, একটা কালো করে দিয়েছে, আর কটা পাবো? আর 3টে পাবো, তারা সমবিভবে থাকবে। তাহলে 3 হচ্ছে অ্যান্সার, যেটা বিতে দেওয়া আছে, অপশান নাম্বার বিতে। খুব দারুণ প্রশ্ন, ছোটোখাটো, বেশি সময় লাগছে না, সলভ হচ্ছে, এগুলো কিন্তু ভালো প্রশ্নের লক্ষণ। ঠিক দেখে মনে হবে কঠিন বা কী ধরনের কী হবে, কিন্তু করতে সময়ই লাগবে না। এটা দেখো, সমমানের দুটি ধনাত্মক এবং ঋণাত্মক বিন্দু আধান যথাক্রমে 0, আচ্ছা এটা 3D তো, এটা একটু আঁকতে হবে, তাহলে এটা মুছে দিই, জায়গা লাগবে একটু। দুটো বিন্দু আধান, ধনাত্মক একটা ঋণাত্মক একটা, দুটো পয়েন্টে দেওয়া আছে। তাহলে দেখো আমরা আঁকছি এই বরাবর। কোশ্চেনটা কত? 19 নাম্বার, 18 নাম্বার, সরি। দুটো বিন্দু আধান দেওয়া আছে সমমানের, ধনাত্মক আর ঋণাত্মক, 0, a/2, 0, a/2। তাহলে এটাকে আমরা a/2 নিলাম, এটার বিন্দু হচ্ছে 0, a/2। এখানে একটা কে আছে? ধনাত্মক, তাই তো? এখানে ধনাত্মক, তাহলে প্লাস কিউ ধরছি, আমি ধরে নিচ্ছি। আর আরেকটা আছে 0, a/2, মানে এটার ভেতর দিকে। তাহলে ইকুয়াল ডিস্টেন্স, এটা যতটা এটাও ততটা। এই সব জায়গাতে একটা আছে, এটার স্থানাঙ্ক 0, a/2, -a/2, এটা হলো বিষয়। এখানে একটা চার্জ আছে, ধরে নিচ্ছি এটা মাইনাস কিউ পরিমাণ চার্জ আছে। বেশ, যখন অপর একটি ধনাত্মক বিন্দু আধানকে, ধনাত্মককে এনেছি কিন্তু, -a, 0, -a, মানে এইটাকে আমি এক্স অক্ষ ধরেছি, এইটাকে আমি ওয়াই অক্ষ ধরেছি, এটাকে আমি জেড অক্ষ ধরেছি, তাহলে -a মানে এটার দ্বিগুণ, এটা একবার এটা একবার, মানে এই সব জায়গা থেকে এটার স্থানাঙ্ক কত? -a, 0, এই বিন্দু থেকে ধনাত্মক, পজিটিভ, জাস্ট পজিটিভ লিখলাম। এইখান থেকে কি করলাম না, বিন্দু থেকে 0, a, 0, a, মানে এদিকে গেলাম, ইকুয়াল ডিস্টেন্স পরিমাণ এই সব জায়গাতে। এটা কত? 0, a, এই বিন্দুতে নিয়ে গেলাম, ওকে ট্রান্সফার করলাম, এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে, নিয়ে গেলাম। করা হয় তখন তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য হবে। তড়িৎ ক্ষেত্র যেটা তৈরি হচ্ছে সেটা কৃতকার্য কত হবে? তোমরা দেখে বুঝতে পারছো, এই যে সংগঠনটা, এই সংগঠনটা কিন্তু একটা তড়িৎ দ্বিমেরু সংগঠন। এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, তাদের মধ্যে ডিস্টেন্সটাও ইকুয়াল আছে, এটা কিন্তু মিড পয়েন্ট, এটা বুঝতে পারছো আশা করি। টোটাল যে ডিস্টেন্সটা, এই যে টোটাল ডিস্টেন্সটা, সেটা কিন্তু হচ্ছে এ, কারণ a/2 হচ্ছে এ, পুরোটাই জেড অ্যাক্সিস বরাবর আছে। যাকে নিয়ে গেছি পজিটিভ আধানকে, তাকে নেগেটিভ এক্স অ্যাক্সিস থেকে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে নিয়ে গেছি, কোনো অসুবিধা নেই তাতে আমাদের। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই দুটো চার্জের কারণে এই বিন্দুতে বিভব কত, এই বিন্দুতে বিভব কত, দ্যাট ইজ আওয়ার প্রবলেম, ঠিক আছে। কি বলেছে? তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য কত হবে। কৃতকার্য আমরা অলওয়েজ জানি, কৃতকার্য আমাদের অলওয়েজ জানা আছে কিউ গুণিত ডেল্টা ভি। তো আগে ডেল্টা ভি তো বার করো। তাহলে এই পজিশনটার নাম দিলাম, সাপোজ ধরো এ পজিশন,
আর এই পজিশনটার নাম দিলাম সাপোজ ধরো বি পজিশন। তাহলে এ পজিশনের বিভব ডিউ টু এই দুটো, আর বি পজিশনের বিভব ডিউ টু এই দুটো, তারপর ভি এ মাইনাস ভিবি তো করো, বিভব পার্থক্য তো বার করো, সেটা করতে হবে। তাহলে এ বিন্দুতে বিভব কত হবে? প্রথম কথা হচ্ছে কে ডিভাইডেড বাই ডিস্টেন্স নিতে হবে। তাহলে ডিস্টেন্স আমরা যদি নিই এখান থেকে একটা নেব, তার জন্য প্লাস কিউ, মানে প্লাস কিউ মাইনাস কিউ এই দুটো চার্জ হচ্ছে, আর নিচের ডিস্টেন্স যাই হোক না কেন যায় আসে না। এ বিন্দুতে বিভব কত হবে? প্লাস কিউর জন্য কিছু একটা হবে, মাইনাস কিউর জন্য কিছু একটা হবে, কমন তো নাও যেতে পারে, হ্যাঁ তাও ঠিক আছে। ডিফারেন্ট বার করবো আমরা। কে কিউ ওয়ান হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই সমমান বলেছে, আচ্ছা সমমানের কিন্তু বিপরীতমুখী তো, তাই তো নাকি না কি আছে কেসটা? সমমানের দুটি ধনাত্মক ঋণাত্মক, আচ্ছা ধনাত্মক আর ঋণাত্মক ঠিকই ধরেছি। এটা যদি প্লাস কিউ হয় এটা তাহলে মাইনাস কিউ, এটা হলো ব্যাপার। ঠিক আছে, দেখো এরপর তাহলে কে কিউ ডিভাইডেড বাই কী হবে? ডিস্টেন্সটা কত হবে? এই দুটো বিন্দুরও নাম দিয়ে দিই, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। তাহলে আমাকে এসি পয়েন্টটা জানতে হবে। এসি পয়েন্টের দৈর্ঘ্য কত হবে? জাস্ট স্কেলার ফর্মে করব, কারণ বিভব একটা স্কেলার রাশি। তাহলে আমরা করব যেটা, সেটা হচ্ছে রুট ওভার এক্সগুলোর ফারাক, এর এক্সের ফারাক আর এর এক্সের ফারাক, সেটা হচ্ছে মানে এসি যেহেতু বার করছি তাহলে ওই এ স্কোয়ার হয়ে যাবে প্লাস 0 নেই, আর এ বাই 2 তার স্কোয়ার মানে এ স্কোয়ার বাই 4। তাহলে আমাদের দাঁড়াচ্ছে যেটা, সেটা শব্দ মানে স্কোয়ার যেহেতু পজিটিভ হয়ে যাবে, সেটা হচ্ছে 4 একে 5, 5 এ স্কোয়ার বাই 4। তাহলে এ বাই 2 বার হলো, তার সাথে √5। আর যদি আমি বার করি এডি বার করব, এডি যদি বার করি তাহলে সেটাও আমাদের দাঁড়াবে কত? কারণ এ বিন্দুতে বিভব বার করছি, এডি যেটা হবে, এই এডি ডিস্টেন্সটা হবে 0 আর এ সেটাও এ স্কোয়ার প্লাস 0 আর 0 সেটাও 0 প্লাস 0 আর মাইনাস মানে এটাও স্কোয়ার বাই 4, মানে এটাও দাঁড়াবে এ বাই 2 √5। তাহলে যেহেতু এটা দাঁড়াচ্ছে মানে এটা ডিভাইডেড বাই এ বাই 2 √5, মাইনাস চার্জের জন্য হবে মাইনাস কে কিউ বাই এ বাই 2 গুণিত √5, এই দুটো হয়ে যাবে 0, মানে এই বিন্দুতে বিভব 0। এবং তোমরা দেখতে পাবে বি বিন্দুতেও যদি তুমি বিভব বার করো না কেন, বি বিন্দুতে বিভব যদি তোমরা বার করো না কেন, সেটা হবে প্লাস কিউ চার্জের জন্য কে কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার। ডিস্টেন্স মানে বি বিন্দুতে বার করছি, বি বিন্দুতে মানে বিসির ডিস্টেন্স বার করো আর বিডির ডিস্টেন্স বার করো। বিসির হবে √0 এ বাই 2 থেকে এ, মানে যাচ্ছে যেহেতু, তাহলে এ বাই 2 থেকে যদি এ যায় মানে এইগুলোর ফারাক হচ্ছে এ বাই 2, মানে এ স্কোয়ার বাই 4, মানে দাঁড়াচ্ছে এ বাই 2। এটা হচ্ছে বিসি। আর বিডি যদি বার করো সেটা হবে √0 প্লাস 0 প্লাস এ স্কোয়ার বাই 4, এবং সেটা হবে এ বাই 2। তাহলে দুটো ডিস্টেন্সে সমান, ওকে কোনো অসুবিধা নেই। ঠিক ওকে, তাহলে হলো। তাহলে বি বিন্দুতে বিভব যেটা হবে তোমার সেটা হচ্ছে এ বাই 2, আর মাইনাস কিউ চার্জের জন্য কে কিউ ডিভাইডেড বাই এ বাই 2, এটা হলো বিষয়। ঠিক, তাহলে এটাও কিন্তু কেটে যাবে। তাহলে এ বিন্দুতে বিভবও 0, বি বিন্দুতে বিভবও 0। তাহলে তার ফলে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেলে কোনো কৃতকার্য করতে হবে কি? কৃতকার্য করতে হবে না, বিভবই নেই বিন্দুগুলোতে। তাহলে আমাদের এখানে উত্তর আসবে 0, এত কিছু করতে হলো। যাই হোক, IIT 2007 এখানে এসেছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো প্রশ্ন। 19 নাম্বার, কিউ ড্যাশ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে একটি কিউ আধানকে একবার সম্পূর্ণ ঘুরিয়ে আনতে কৃতকার্য কত? আবার সেই ওই কনসেপ্ট, একটা গোলকের চতুর্দিকে যদি একটা পরিদৃষ্ট বিন্দু বরাবর কোনো চার্জকে নিয়ে যাওয়া আসা করা হয়, কোনো কৃতকার্য করতে হয় না, কারণ সমবিভব তল, তার পরিধি একটা সমবিভব তল হয়। তাহলে 0 হবে, অপশান এ। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2007 পড়েছিল। আচ্ছা 20 নাম্বার, প্রতিটি কিউ পরিমাণ আধান বহনকারী দুটি ক্ষুদ্র গোলক আর ব্যবধানে থেকে পরস্পরকে এফ বল দ্বারা বিকর্ষণ করে যদি একটি গোলককে অপর গোলকটি চতুর্দিকে সেই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, তবে কৃতকার্যের পরিমাণ এটাও 0 হবে, কারণ সেই আবার পরিধিস্থ জায়গাতে সমবিভব তল ক্রিয়েট হবে। সমবিভব তল ক্রিয়েট হওয়ার কারণে কোনো কৃতকার্য করতে হবে না। কি বললাম? 19 একটু কমপ্লিট করে নিই। 19 হবে তোমাদের 0, 19 হচ্ছে তোমাদের 0, সেটা হচ্ছে এ, অপশান এ, সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2007 এসেছে। ঠিক আছে, নেক্সট আসছি আমি 20 নাম্বার। 20 নাম্বারে যেটা বলেছে সেটা হচ্ছে সেম জিনিস, এটাও কিন্তু 0 আসবে। সেটা হচ্ছে তোমার NCERT-তে এসছে, মানে NCERT-তে আসবে কোথায় প্রশ্ন আছে। যাই হোক, কেন? কারণ হচ্ছে কিউ পরিমাণ আধান বিশিষ্ট দুটি ক্ষুদ্র গোলক, এটাও কিউ চার্জ, এটাও কিউ চার্জ, তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে আর। বলছে এর বরাবরই ঘোরাবো ওকে, আর বরাবর।
এই আধানটা চারিদিকে। তো এই আধানটার জন্য এইখানে এই বিন্দুতে বলো, এই বিন্দুতে বলো, এই বিন্দুতে বলো, যে কোনো বিন্দুতেই বলো না কেন একটা ইকুইপোটেন্সিয়াল সারফেসও তৈরি করেছে, সেই সারফেস বরাবরই ওই চার্জকে তুমি ঘোরাচ্ছ, তাহলে হবে কোনো কৃতকার্য? হবে না। 21 নাম্বার, 1 ভোল্ট পার মিটার, 1 ভোল্ট বাই 1 মিটার সমান কত? তাহলে ভোল্টেজ মানে যেটা হয় ভি ইজিক্যাল টু ডাব্লিউ বাই কিউ। তো তাহলে এখানে আমরা বলতে পারি 1 জুল ডিভাইডেড বাই 1 কুলম্ব, নিচে আছে 1 মিটার। আবার জুলকে আমরা ভাঙতে পারি 1 নিউটন গুণিত 1 মিটার ডিভাইডেড বাই 1 কুলম্ব গুণিত 1 মিটার। 1 মিটার 1 মিটার কেটে গেল, 1 নিউটন বাই 1 কুলম্ব মানে 1 নিউটন পার কুলম্ব। অপশান এ ইজ কারেক্ট। এটা একটা ভালো প্রশ্ন, ছোট প্রশ্ন। দেখো 22 নাম্বারেরটা দেখছি, ভিডিও ঠিকঠাক চলছে তো, সেটাই আমার ভয়। হ্যাঁ চলছে। 22 নাম্বার, একটি তড়িৎ দ্বিমেরুর আধান কিউ এবং দ্বিমেরু ভ্রামক হচ্ছে পি। এটিকে একটি সুষম তড়িৎক্ষেত্র ইতে স্থাপন করা হলো যদি দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক তড়িৎক্ষেত্র বরাবর হয়, মানে যেদিকে দ্বিমেরু সেদিকে দ্বিমেরু ভ্রামক হয়, যেদিকে দ্বিমেরু ভ্রামক সেদিকে কিন্তু ইলেকট্রিক ফিল্ড হয়। তবে দ্বিমেরুর ওপর বল তো কাজ করে না কিছু, সেটা শূন্য হয়, টর্ক কাজ করে, বল কোনো কাজ করে না, বল যেটা সেটা কোনো কাজ করে না। প্রথম কথা, কার সাথে ম্যাচ করলো? শূন্য একটাই আছে, মানে অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করলো। তাও দেখছি আরেকটা যেটা বিষয় সেটা হলো তড়িৎ দ্বিমেরু স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তি যেটা হয় সেটা হচ্ছে তোমার PE 1 মাইনাস কস থিটা। এবারে কস থিটা কত? যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে কিন্তু ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডিরেকশনও সেদিকে। তাহলে আমাদের এখান থেকে দাঁড়াবে PE 1 মাইনাস কস জিরো। কস জিরোর মান কত? 1, আর 1 মাইনাস 1 মানে 0। তাহলে 0 গুণিত PE, 0 মানে সর্বনিম্ন, এটাও 0 ওটাও 0 মানে সর্বনিম্ন। অপশান নাম্বার বি ছাড়ার কোনো নেই। 23 নাম্বার প্রশ্নে চলে আসি। 23 নাম্বার প্রশ্ন বলেছে পি ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের তড়িৎক্ষেত্রে বসানো হলো। দ্বিমেরু অক্ষটি তড়িৎক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোণে আনত যখন থিটা 90 ডিগ্রি। আচ্ছা বেশ, মানে পি এর সাথে এর এবারে কোণ যেটা সেটা হচ্ছে কিন্তু 90 ডিগ্রি। যখন 90 ডিগ্রি তখন কি বলছে? ক্রিয়াশীল টর্ক আর দ্বিমেরু স্থিতিশক্তি যথাক্রমে কত হবে? আচ্ছা দেখো কত নাম্বার এটা? 23 নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে স্থিতিশক্তি যেটা হবে সেটা হচ্ছে এটা করে দিলে হতো, মানে PE 1 মাইনাস কস থিটা, তো স্থিতিশক্তিটা, তাহলে কস 90 জিরো হয়, তাহলে PE এটা হচ্ছে। কিন্তু যাই হোক এখানে PE দেয়নি, PE কস থিটা হিসাবে রেখে দিয়েছে, কোনো অসুবিধা নেই, ছেড়ে দিলাম না হয়। থিটাটা 0 90 ডিগ্রি, এটা নেহাত হচ্ছিল কস 0 1 তাই বসা ছিল, মানে 0 থেকে, আর এখানে ঘোরানো হয়েছে প্রথমেই কিন্তু থিটা কোণে আনত। যখন থিটা 90 ডিগ্রি তখন দ্বিমেরু স্থিতিশক্তি 0 ধরা হলে, আচ্ছা থিটাটা 90 ডিগ্রিতেই 0, তাহলে এই যে আমরা ইন্টিগ্রেশনটা করি, ইন্টিগ্রেশন করে এই ফলটা পাই। ইন্টিগ্রেশন কোথা থেকে করি? থিটা ইজিক্যাল টু 0 থেকে থিটা ইজিক্যাল টু থিটা, এটা করি 0 থেকে থিটা করি। এখন থিটাটা শুরুটাই হয়েছে 90 ডিগ্রি থেকে, তাহলে এইটা তো 0 হবে না, এই পার্টটা প্রথম পার্টটা 0 হবে, কারণ cos 90 0। আর cos থিটা যে টার্মটা, সেই cos থিটা টার্মটা cos থিটা থাকবে, থিটা ইজিক্যাল টু 90 বসবে না। এটার জন্য তোমাকে যে এটার যে ডেরিভেশন সেইটা একটু মন দিয়ে দেখতে হবে, ডেরিভেশনটা ভালো করে দেখবে, তেন বুঝতে পারবে। ডেরিভেশনে আমরা থিটা ইজিক্যাল টু 0 থেকে ধরি, থিটা অবধি যায়। এখানে শুরুটাই হচ্ছে 90 থেকে, দেন থিটা গেছে, তাহলে 90 টু থিটা। আর ডেরিভেশন যেটা করা হয় সেটা 0 টু থিটা, তাই 0 থাকার কারণে cos 0 1, তাই প্রথম টার্মটা 1 হয়। 1 মাইনাস cos থিটা টার্মটা কোথা থেকে আসছে? এটা আসছে ডিউ টু cos 0। এবার শুরুটাই হচ্ছে 90 থেকে, তাহলে এটা কত হবে? cos 90 হওয়ার কথা। আর এটা কত হবে? cos থিটা থাকবে, cos 90 কত হয়? 0, তার ফলে এটা কিন্তু 0 হবে, মানে 0 মাইনাস cos থিটা। এটা হচ্ছে ডাব্লুটার ব্যাপার, মানে স্থিতিশক্তিটার ব্যাপার। তাহলে গল্পটা কি দাঁড়াচ্ছে? টর্ক আর দ্বিমেরু স্থিতিশক্তি কত হবে? আচ্ছা টর্ক তো আমরা জানি PE sin থিটা, সেটা নিয়ে কোনো চাপ নেই, PE sin থিটা। ওকে, টর্ক এটা হলো। আরেকটা কি বলেছে? যে স্থিতিশক্তি কত হবে? তাহলে আমি কি বললাম? যে PE গুণিত 0 মাইনাস cos থিটা, একটু আগেই বললাম। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে? মাইনাস PE cos থিটা। এই কারণে কিন্তু মাইনাস PE cos থিটাটা হলো। শুরুটাই 90 থেকে করেছে, দেন থিটাতে পৌঁছেছে। ডেরিভেশন আমরা করি 0 থেকে শুরু করেছে, থিটা অবধি পৌঁছেছে। ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। নেক্সট লাস্ট প্রশ্ন, 3টি বিন্দু আধান প্লাস কিউকে কোনো এল বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষ বিন্দুতে রাখলে সংস্থার মোট স্থিতিশক্তি কত হবে? বেশ, দেখো এটা কিভাবে হয়, মোট স্থিতিশক্তি কিভাবে হচ্ছে না হচ্ছে দেখো। স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তি কত হবে? লাস্ট প্রশ্ন, মানে 24 নাম্বার। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজ যার 3টে শীর্ষবিন্দুতে আছে প্লাস কিউ, এখানে আছে প্লাস কিউ, এখানেও আছে প্লাস কিউ। প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল এল এল।
এটার ফলে সংস্থাটার স্থিতিশক্তি কত হচ্ছে, সংস্থার স্থিতিশক্তি যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইজিক্যাল টু কী হয় জিনিসটা 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই ডিস্টেন্স, মানে ফোর্স হচ্ছে Q1 Q2/r², তার সাথে একটা গুণ হবে, মানে এখানে হচ্ছে আর। এটা হলো বিষয়। এইবারে এটা যেটা হবে সেটা কিন্তু গল্পটা দাঁড়াবে কিন্তু তিনটে চার্জের সমষ্টি, মানে কিউ প্লাস কিউ প্লাস কিউ, এটা হচ্ছে বিষয়। না সরি ভুল বললাম, তিনটে জিনিস তো, মানে তোমাকে যে কোনো অ্যাট এ টাইম দুটো পেয়ার নিতে হবে, দুটো একসাথে জোড়া। মানে দেখো কেসটা এরকম টাইপের হবে, ধরো এখানে এটা Q1, মানে সাপোজ এটা ধরো এটা Q1, এটা Q2, এটা Q3, যদি এমনি হতো তাহলে সূত্র যেটা বলছে, সূত্র বলছে 1/4πε0 Q1 Q2/r প্লাস Q2 Q3/r, জোড়া জোড়ায় আসবে, প্লাস Q3 Q1/r, এটা হচ্ছে বিষয়। এখন আমাদের এই অঙ্কের জন্য Q1 সমান Q2 সমান Q3 সমান Q, আর যে আরগুলো আছে সেই আরগুলো হচ্ছে এদের বাহু। বেশ, তাহলে আমাদের কাছে যে ডাব্লুটা আসবে সেটা হচ্ছে 1/4πε0 QQ ডিভাইডেড বাই এল প্লাস QQ ডিভাইডেড বাই এল প্লাস QQ ডিভাইডেড বাই এল। আমাদের কাছে যেটা দাঁড়ালো সেটা 1/4πε0 3Q² দেখো কার সাথে ম্যাচ করেছে, 3Q²/L, অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করলো। এটা এসেছে অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন 2002, এখানে এসেছে 2002, তাই তো ঠিক বললাম? 2002, হ্যাঁ। এর আগেরটা এসেছিলো AIMPT প্রিলিমস 2012, লিখতে ভুলে গেলাম আগেরটা। যাই হোক, এখানে আমরা নেক্সট 12টা প্রশ্ন আলোচনা করলাম, আশা করি বোঝাতে পারলাম। অ্যাপ্রোচ বুঝতে পারলে, অসুবিধা থাকলে কমেন্ট করতে পারো, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের 13টা প্রশ্ন নিয়ে, যেখানে আমরা আলোচনা করব 25 থেকে 37, আই হোপ সো 25 থেকে 37 নম্বর প্রশ্ন নিয়ে। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, বাই।